হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা স্কুটির ইঞ্জিন খোলা। তো স্কুটিটা হচ্ছে অ্যাভারেটার 110 সিসির ইঞ্জিন 110। তো এই ইঞ্জিনটার প্রায় 2-3 মাস আগে আমি কাজ করেছিলাম। তো কাজ করার পরে আবার কম্প্রেসার চলে গেছে, ঠিকঠাক কম্প্রেসার নেই, গাড়ির আরপিএমে ঠিকঠাক দাঁড়াচ্ছে না, গাড়ি রেসে দাঁড়াচ্ছে না, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে স্লো করলেই। তো আবার ইঞ্জিনটা আমি খুললাম। তো কী কারণে খুললাম এবং কিসের জন্য খুললাম এবং গাড়িটি আবার কেন খুলতে হলো, আপনাদের টোটাল ভিডিওটার মাধ্যমে আপনাদের বলবো। আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। তো তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কী একটা গাড়ির প্রবলেম হতে পারে এবং আপনারা যারা গাড়ি চালান তাদের কীরকম সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে, তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে এবং আপনাদের গাড়ি কিভাবে চালালে গাড়ির ইঞ্জিনের লং ডিউটি বাড়বে। তো তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটা শেয়ার করা। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই বুঝতে পারে যে সবার গাড়ি কীভাবে চালাতে পারে। তো এই গাড়িটার কিন্তু আমরা নতুন লার্নার পিস্টন সিলিন্ডার করব এবং গাড়িটার কিন্তু হেডের কাজ করব, ভ্যালভের কাজ করব। তো এই হচ্ছে আমাদের হেড। তো এই যে আপনাদের হেডটা দেখাই। আবার কিন্তু আমরা নতুন করে ভ্যাল অয়েল সিল ভ্যাল গাইডের কাজ করব। তো ভ্যাল পাইলস করে নতুন ভ্যাল লাগাবো। তো ভ্যালভ যারা জানেন না তাদের জন্যই বলছি। তো দুটো ভ্যালভ থাকে অ্যাভারেটার 110-এর, একটা হচ্ছে ইনটেক ভ্যালভ, একটা হচ্ছে অ্যাডজাস্ট ভ্যালভ। তো দেখুন ইনটেক ভ্যালভে কী ধরনের ময়লা প্লাস রাস্ট পড়েছে। তো কী কারণে পড়েছে সেটাই আপনাদের বলবো। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখন যে সব প্রায় পেট্রোল পাম্পে E20 পেট্রোল আসছে। তো তার জন্য কিন্তু এই রাস্ট বা কালিটা পড়েছে। তো এই কালি কী ধরনের পড়তে পারে এবং কতটা পরিমাণে পড়তে পারে, তো এটুকু আন্দাজ আপনাদের করিয়ে দিচ্ছি। তো আপনারা ভ্যালভ না দেখলে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে ইনটেক ভ্যালভ আর এই হচ্ছে অ্যাডজাস্ট ভ্যালভ। তো দেখুন এই ভ্যালভগুলোয় কত মোটা করে রাস্ট পড়েছে। তো এইরকম যদি পড়তে থাকে তাহলে 2-3 মাস পরেই কিন্তু ইঞ্জিন করতে হবে, কিছু করার নেই। কারণ যখন ভ্যালভটা গিয়ে ঠিকঠাক না ঘষবে আমাদের কিন্তু কম্প্রেসার দেবে না, আর না দিলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না এবং রেসেও দাঁড়াবে না। তো এই কালি বা রাস্ট পড়ার একটাই কারণ E20 পেট্রোল, যেটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো এর সলিউশন একটাই আছে, সব পাম্পে কিন্তু পেট্রোলের সাথে একটা করে প্যাকেজ পাওয়া যায়, যেটা ঢাললে কিন্তু E20-র ভাগটা অনেকটাই কমে। তো গাড়িটা এত প্রবলেম হয় না। তো দেখুন কি অবস্থা। তো আপনাদের অবশ্যই বলবো আপনারা কিন্তু সবাই পেট্রোলের সাথে ওই জিনিসটা অবশ্যই ঢেলে নেবেন, সেটা সব পাম্পে প্রায় এখন পাওয়া যাচ্ছে। তো ঢেলে নিলে কিন্তু আপনাদের এরকম প্রবলেম আসবে না। তো দেখুন কী হারে রাস্ট পড়েছে। তো এটাই দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা করছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও পারলে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে অবশ্যই শেয়ার করবেন, গাড়িটাকে বাঁচিয়ে রেখে কাজ করবেন। কারণ ইঞ্জিন তো বারবার খোলা সম্ভব নয়, বারবার কাজ করা সম্ভব নয়, তার জন্যই। তো এটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো শেয়ার করলাম, আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তো ইঞ্জিনটা আমরা পুনরায় কাজ করব, করে কিন্তু আমরা আবার চালাবো। তো এই হচ্ছে E20 পেট্রোলের প্রভাব। আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো E20 পেট্রোল এতটাই খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে প্রত্যেক গাড়িকে। তো তার জন্য আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।